নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। তো আজকে আমি নিয়ে এসেছি এক দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এক বাটি সুজি ও সেদ্ধ আলু দিয়ে তৈরি। এটা সকাল ও বিকেলের নাস্তায় খুবই ভালো এবং স্বাস্থ্যকর, আর বাচ্চাদের টিফিনের জন্যও এটা দিতে পারেন, আর ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করি। এখানে একটা কড়াই বসিয়েছি, তাতে দিচ্ছি মাত্র 1 চামচ তেল। আর দিচ্ছি হাফ চামচ কালো সরষা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা একটু নেড়ে নিচ্ছি। সুজিটার কিন্তু কালারটা চেঞ্জ করবো নি, খালি তার কাঁচা গন্ধটা যেন চলে যায়, তাই হালকা একটু নেড়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সুজিটা হালকা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই বাটির 2 বাটি জল। এক বাটি সুজিতে 2 বাটি জল নিয়েছি। এরপর একটা ডো তৈরি করব। এটা এইভাবে শক্ত ডোটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের বেসন। তাতে নাস্তাটার টেস্ট কিন্তু দারুণ হবে। বেসনটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। ডোটা ঠিক এরকম করব। এরপর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে সুজির ডোটা ঠান্ডা হচ্ছে, এখানে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ তেল। দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। হালকা একটু ভেজে নিচ্ছি যাতে গাজর আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে হাতে মেখে নিয়েছি। এরপর এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এরপর ভালোভাবে একটু মথে নিচ্ছি।
ঠিক এইভাবে মুথে নিয়েছি, এইভাবে নরম হয়েছে। এরপর একটা ডো নিয়ে নিচ্ছি। আর এই চাকি বেলনাতে তেল মাখিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপর এই ডোটা আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি। এইভাবে রুটির মতো বেলে নিয়েছি। এরপর 4-5টা কেটে দিচ্ছি, সমান করে কেটে দিচ্ছি, মানে 4 কোনা করবো আর কি। এরপর এটাকে আবার 4 ভাগ করব। ঠিক এইরকম 4 ভাগ করে নিয়েছি। ঠিক এইভাবে 4 ভাগ করে নিয়েছি। এরপরে 4 ভাগের 2 ভাগকে চাকুর উল্টো পাশটা দিয়ে একটু এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এরপর অন্য দুটো ভাগে আমি সস লাগিয়ে দিচ্ছি। এইভাবে দুটো ভাগে সস লাগিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এইভাবে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। এরপর ওটার উপরে এটা চাপিয়ে দিচ্ছি। এরপর এইভাবে আরেকবার কেটে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। আর চাইলে আপনারা এরকমও খেতে পারেন, কিন্তু এগুলো আমি একটু ভেজে নেব। এখানে একটা তাওয়া বসিয়েছি, তাতে খুব সামান্য তেল দেব। 2 চামচ তেল দিচ্ছি। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট রেখে উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর উল্টো পাশটাও 2 থেকে 3 মিনিট রেখে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো টিফিনের পক্ষে খুবই ভালো, বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।